মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাই বলি কি, এই পরিবারের সঙ্গে, এই জোড়াবাড়ির সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি আসামি খোকন মালাকারকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম এবং অরুণাভ ভৌমিকের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ হিসেবে ঘোষণা করে আমি রায়দান করলাম। আমি জানতাম তুমি ছাড়া পেয়ে যাবে। এবার তুমি জোড়াবাড়িতে বুক ফুলিয়ে ঢুকবো, দেখি কে আমাকে আটকায়। এক মাকে শীত চায় না, টাকার জোরে আবারও জাল কেটে বেরিয়ে গেলেন তো। তবে ভাববেন না যে আপনি বেঁচে গেছেন। যে অপরাধ আপনি করেছেন তার শাস্তি তো আমি আপনাকে দেবই অরুণাভ ভৌমিক। এবার দেখো শ্যামলের কি অবস্থা করি আমি। কি হয়েছে? কি ব্যাপার? এসবের মানে কি? মানেটা বুঝতে পারছেন না? এই জোড়া বাড়িতে থাকা তো দূরের কথা, আপনি পা পর্যন্ত এই বাড়িতে রাখতে পারবেন না। শ্যামলী, ভুলে যাও না কোর্ট আমাকে বেকসুর খালাস করে দিয়েছে। আর আমার বাড়িতে আমি কখন ঢুকবো না সেটা কে ডিসাইড করবে? তুমি? তোমার সঙ্গে তো এই বাড়ির তেমন কোনো সম্পর্ক আর নেই। এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক আছে না নেই সেটা আপনি জিজ্ঞেস করার কি, আপনি বলার কি? শ্যামলী, গলা নামিয়ে, একদম গলা নামিয়ে কথা বলবেন। চোরের মায়ের আবার বড় গলা। এই শ্যামলী, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। ভুলে যেও না অরুণাভ তোমার গুরুজন। থাক বৌদিদি, গুরুজন শব্দটাকে না এত ছোট করে দেবেন না। উনি আমাদের চোখে একজন ক্রিমিনাল, একজন অপরাধী। হ্যাঁ, কোর্টে হয়তো প্যাচ কষে টাকা দেখিয়ে পার পেয়ে গেছেন, কিন্তু এখানে তো সেটা হবে না। তাই বলি কি, এই পরিবারের সঙ্গে, এই জোড়াবাড়ির সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। এবার থেকে নিজের পথ আপনি নিজেই দেখে নিন, কেমন? এই শ্যামলী, শোন, এই বাড়িতে আমরা কেউ তোর মুখ দেখতে চাই না। আসল সত্যিটা আমরা সবাই জানি। তুই যেটা করেছিস সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো? আর ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা কথা খুব মন দিয়ে শুনে নে, আমি এখনো বেঁচে আছি এবং এই সম্পত্তির মালিকানা এখনো আমার কাছে। তার থেকে কানা করিও আমি তোকে দেব। এই ব্যবসার একটা অংশ আমি তোকে দিয়েছিলাম, সেটাও আমি ফেরত নিয়ে দিতে চেয়েছিলাম। নেহাত শ্যামলী বলল বলে ওইটুকু দয়া করে তোকে দিলাম। যা শ্যামলী, যা যা জিনিসপত্র এখানে গোছানো আছে ওকে দিয়ে দিই। তৃষা, তুমি এ বাড়ির বউ। এই সম্মান দিয়ে তোমাকে আমরা এই বাড়িতে এনেছি, তাই তোমাকে আর আমার মেয়েকে এই বাড়ি থেকে যেতে বলছি না। এবার তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। ঠাম্মি, আমার স্বামী যেখানে থাকবে না
সেখানে আমি কি করে থাকি বলো তো? অরুণাবর সঙ্গে এই বাড়ি ছেড়ে আমিও চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু ভুল করছো। এখনো আমাদের ভুল না দেখে না নিজের স্বামীর ভুলটা একটু দেখুন। সেই কাজটা যদি আগে করতেন তাহলে আপনাকে প্রকৃত স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া যেত, মানা যেত, কিন্তু সেটা তো আপনি করেননি। তাই যখন আপনার থাকতে ইচ্ছেই নেই আপনার স্বামীকে ছাড়া, তখন আপনি আপনার স্বামীর হাত ধরে নিজেদের পথ দেখে নিতে পারেন, যেতে পারেন। বেশ, তার মানে তোমরা প্রত্যেকে এই শ্যামলীর কথার উপর বেস করে ঘরের ছেলেকে বাইরে বের করে দিচ্ছ। অদ্ভুত, আইনের কথার থেকেও বেশি ভ্যালু পাচ্ছে শ্যামলীর কথা। ছোট দাদু, এই অনি, শ্যামলী, এরা এখনো এখানে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? বড় মামা, আমি কিন্তু আবার বলছি আমি কিচ্ছু করিনি। এখন মা ওই বাড়িতে নেই, আমি শিওর মা থাকলে না তোমরা এটা করতে পারতে না আমার সাথে। আর আমার ভাই, তাকে তো অনেক আগেই আমার থেকে আলাদা করে দিয়েছো। আলাদা? আমরা আলাদা করে দিয়েছি? একটা বাজে কথা বললে না আমারও কিন্তু হাত উঠবে। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে, ওরও বেরিয়ে যা। বাঁচা গেল, এই জোড়া আপদ বিদায় হলো। আমায় ক্ষমা করে দাও ঠাম্মি, আমি এই পরিবারটাকে বেঁধে রাখতে পারলাম না। দেখো আমি জোর করলাম বলেই তো, ছোট দাদু আমি জোর করলাম বলেই তো তোমাদের নাতিকে তোমরা বের করে দিলে। বলো, আমার জন্য পরিবারটা ভেঙে গেল, আমায় ক্ষমা করে দাও ছোট দাদু। এই দেখো কাণ্ড, এই জন্য তুমি কাঁদছো? দেখি দেখি দেখি, শ্যামলী, ওরু যখন কোম্পানির টাকা চুরি করেছিল আমি তোকে বের করে দিতে চেয়েছিলাম, তুমি সেটা করতে দাওনি। তখন যদি সেটা করতাম তাহলে আজ এই বিপদ এসে হাজির হতো না আমাদের বাড়িতে। শ্যামলী, তুমি একদম ঠিক কাজ করেছো। ওর কতবার এই ধরনের অপরাধ করেছে, আমরা বারবার ওকে শুধরানোর চেষ্টা করেছি, কিন্তু ও শুধরোয়নি, বরং উল্টে তোমাদের আরো বেশি ক্ষতি করেছে। আজকে যদি এই বাড়িতেও থাকতো না, এখনো বিপদের আশঙ্কা থাকতো। শ্যামলী, কিন্তু ঠাম্মি, তোমাদের তো কষ্ট হচ্ছে বলো। স্যার আপনারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট দরকার শ্যামলী, নাহলে পরবর্তীকালে যে আঘাত এই পরিবারটা পাবে তাতে পুরো পরিবার তছনছ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।